হয় কি, যেটা ম্যানেজমেন্টের ব্যাপার। একবারে খনন করে পরের বছর স্মুথলি কাজ করা যায় না, পানি আসে, মাটি আসে, ভরে যায়। এই জন্য এই প্রক্রিয়াটা প্রতি বছরই করতে হবে। এবং এই খনন কাজগুলো যদি আমরা না করি, যেমন আমি গত 1.5 মাসে আমি 20টি খাল পরিদর্শন করেছি। 20টি খালের একই অবস্থা, গত বছর করা হয়েছে, এবার আবার ভরে গেছে। আমরা আবার খনন করার চেষ্টা করি, কারণ শহরের পানিগুলো বের করার ক্ষেত্রে যে আউটলেটগুলো আছে, এগুলো যদি আমরা আবর্জনা মুক্ত না করি, তাহলে এই বর্ষা মৌসুমে আবার ডুবে যাবে খুলনা শহর। এছাড়াও আমাদের 3টে পাম্প হাউসের কথা ছিল, সেই পাম্প হাউস এখন শেষ হয় নাই। শহরে একটা অংশ কিন্তু ডুবে থাকবে এবার বর্ষায়। পরবর্তী বছরে যে আমরা ওই সুফলটা পাবো, যে ওই পাম্প হাউসগুলো হওয়ার পরে ওখান থেকে পানি বেরোবে। আমরা চাই যে শহর থেকে নদীর বেডটা উঁচু হয়ে গেছে। আরেকটা হচ্ছে, যখন বর্ষা হয়, যখন জোয়ারের সময় বর্ষা হয়, তখন কিন্তু পানি বেরোতে পারে না, তখন শহরে পানি থেকে যায়। জোয়ারকালীন সময় এই পানিটা আমরা পাম্প দিয়ে আমরা বাইরে বের করার আমাদের যে কাজ শুরু হয়েছে, এগুলো আরও 1 বছর লাগবে শেষ হতে। এরপরে 1 বছর পরে, 1.5 বছর পরেই নগরবাসী পুরোপুরি সুফল পাবে। তবে এবারে আমরা অন্তত 15টি 20টি খাল আমরা খনন করছি, আবর্জনা পরিষ্কার করছি। আমরা এবারে একটা অংশে পানি জলবদ্ধতা থাকবে না, এবং খালগুলো আমরা আরও চেষ্টা করছি যাতে আরও গভীরে যে মাটি খনন করার। যেহেতু বর্ষা এসে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি নিয়েছেন, আমরা সেই কর্মসূচির মধ্যেও আমাদের বড় খালগুলো দিয়েছি। তাই এই বর্ষার মৌসুমে আর এগুলো খনন পুরোপুরি সম্ভব হবে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে পরে আবার এই খালগুলো পুনর্খননের জন্য তিনি অর্থ বরাদ্দ করবেন।